আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমরা নামাজ শুদ্ধ করার জন্য বানান এবং তাজবিদ সহ কোরআনুল কারীম শিখতেছি। আজকের ক্লাস আমরা শিখব সূরা বাকারার 4টি আয়াত। নামাজে আমরা সূরা ফাতিহার পরে ছোট সূরা মিলাই। ছোট ছোট আয়াত হলে 3 আয়াত পড়তে হয়, বড় আয়াত হলে 1 আয়াত পরেও নামাজ পড়া যায়। যদি আমরা আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়ি সূরা ফাতিহার পরে 1 আয়াত পড়লেই যথেষ্ট। আমরা আজকে সূরা বাকারার 1 নম্বর থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। আসুন ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা আয়াত, অর্থাৎ আলিফ খালি, আলিফে কিছু দেওয়া নাই, লামের উপরে 4 আলিফের সংকেত। পিছনের ক্লাসগুলোতে পড়ছিলাম এক অক্ষরের উপরে এরকম 4 আলিফের সংকেত থাকবে, তখন 4 আলিফ টানতে হবে। হরফের উপরে এরকম 4 আলিফের সংকেত আসলে এটাকে বলা হয় হরফে মুকাত্তা, অর্থাৎ 4 আলিফ টানতে হবে। আলিফ খালি, আলিফ একবার পরে আমরা 4 আলিফ টানবো। লাম 4 আলিফ টেনে এখানে এসে মিমের সাথে মিলবে। মিমে আছে তাজদিদ, কারণ তাজদিদওয়ালা অক্ষর 2বার পড়তে হয়। প্রথম ডান দিকের অক্ষরের সাথে মিলবে, পরে এই অক্ষরের দা আছে তার সাথে মিলবে। তাহলে এই লা 4 আলিফ টেনে আইসা মিমের সাথে মিলবে। মিমে তাজদিদ ওয়াজিব গুন্না। আমরা জানি নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, মিমে তাজদিদ ওয়াজিব গুন্না হবে। এরপরে পরের মিমে আবার 4 আলিফ টান। আলিফ লাম মিম। আশা করি বুঝতে পারছেন। আলিফ খালি, আলিফ কোনো টান নাই। আলিফ লাম 4 আলিফ টেনে লামে এসে মিমকে ধরবে। মিমে ওয়াজিব গুন্না, এরপরে পরের মিমে আবার এই 4 আলিফের সংকেত, অর্থাৎ পরের মিমে আবার 4 আলিফ টান। আলিফ লাম মিম। যা খাড়া যাবর 1 আলিফ টান, জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে। যা লাম জেরলি কাব জবর কা, কামিল বে লামের সাথে কাল। জালি কাল। আমরা জানি সাকিনাল অক্ষর রেখা পড়া যায় না, ডান দিকের অক্ষর ধরবে, তাহলে কামিল বে লামের সাথে কাল। জালি কাল। কাবজের কি তা খাড়া জবর তা, কিতা বাপেশ বু, কিতাবু। জালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, মাদের হরফ 1 আলিফ টান। জবরের বামে খালি আলিফ, মাদের হরফ 1 আলিফ টান। লা র জবর র, রা হবে না, র মিলবে ইয়ার সাথে। রই লিনের হরফ কোনো টান নেই। রই বা জবর বা, রই বা। এখানে যদি আমরা অক্ষ করি র মিলবে ইয়ার সাথে রই, এই রই মিলবে বায়ের সাথে, বায়ে মনে মনে সাকিন ধরতে হবে, তখন এটাকে বলা হয় আর্ধে সাকিন, অর্থাৎ এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, তখন রই মিলবে বায়ের সাথে। রইবে, তখন বাই সাকিন বা কলকলা হয়ে যাবে। আর এখানে লিনের হরফ মাদে লিন হয়ে যাবে, অর্থাৎ লিনের হরফ টানা যায় না, অক্ষ করলে 2 আলিফ টানতে হয়। রইফ এরকম হবে যদি অক্ষ করি। অক্ষ না করলে রইবা, লা রইবা। ফাইয়াজের ফি, ফি মিলবে হায়ের সাথে, ফি। এখানে আসছে 3 ফোঁটা, এখানে 3 ফোঁটা, অর্থাৎ পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাখা, যে কোনো এক জায়গায় থামতে হবে। এখানে যদি আমি না থামি, অর্থাৎ জালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে যদি আমি না থামি তাহলে রইবা পরে ফি, এখানে থামতে হবে। অর্থাৎ পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাখা, এই যে এখানে 3 ফোঁটা, এখানে 3 ফোঁটা, 6 ফোঁটা, তখন যে কোনো এক জায়গায় থামতে হবে। সবাই এটা লক্ষ্য করুন, এটা ওয়াকফে মুয়ানাকা, পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাকা, যে কোনো এক জায়গায় অক্ষ করতে হবে, অর্থাৎ থামতে হবে। এখানে যদি আমি থামি তাহলে এখানে আবার থামা যাবে না, এখানে পড়ে যেতে হবে। আর এখানে যদি না থামি তাহলে এখানে থামতেই হবে। লা রইবা ফি, তখন জেরের বা মিয়া সাকিন, মাদের হরফ মাদে আরতি 3 আলিফ টান হয়ে যাবে, হায় মনে মনে সাকিন হয়ে যাবে। ফি, এই ফি মিলবে হায়ের সাথে, ফি মাদে আরতি 3 আলিফ টান হয়ে যাবে এখানে অক্ষ হলে। জালিকাল কিতাবু লা রাইবা ফি। হাফেজ হু, দাল 2 জবর টান, হুদান। এখন আসছে তানবিন। এই তানবিনের পরে আসছে লাম। আমরা জানি 2 জবর 2 জের 2 ফিসকে তানবিন বলা হয়। তানবিন অথবা নুন সাকিন একই। তানবিন অথবা নুন সাকিনের বাম পাশে লাম অথবা র, এই 2টা হরফ আসলে তাজদিদ ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে এই 2 জবরের 1 জবর বাত হয়ে 1 জবর এসে লামের সাথে মিলবে, লামে তাজদিদ ধরে। এখানে তাজদিদ দেওয়া আছে, না থাকলেও এখানে তাজদিদ ধরতে হবে। 2 জবরের 1 জবর এসে লামের সাথে মিলবে, জবর দা 1 জবর বাত হয়ে যাবে, দা মিলবে লামের সাথে, দাল। পরে লাম আছে যে লি, লি মিলবে লামের সাথে, লিল। হুদাল লিল
মিম পেশ মু, মু মিলবে তায়ের সাথে মুত, তা জবর তা, মুত্তা। আমরা জানি তার জিদাল অক্ষর দুইবার, তাহলে মু মিলবে তায়ের সাথে মুত, পরে তাই আছে জবর তা, মুত্তা। কবজের কই জিবার গোড়া থেকে, কি মিলবে ইয়ার সাথে, কি মানে কি নুন যাবর না, কই না। এখানে আমরা যদি অক্ষ করি তাহলে এখানে আসছে অক্ষ করতে হবে, অক্ষ করলে লাস্টের করে সাকিন হয়ে যাবে, কি মিলবে নুনের সাথে, তিন। জেরের বা মিয়া সাকিন, মাদের হরফ, মাদের আরতি তিন আলিফ টান হয়ে যাবে এবং লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, হুদাল্লিল মুত্তাকিন। এখানে আমরা অক্ষ করলাম, কী জন্য করছি, এই যে পাশাপাশি 6 ফোঁটা আছে, অর্থাৎ 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা আছে, এখানে অক্ষে মহানাকা, এই জন্য যে কোনো এক জায়গায় থামতে হবে, এই জন্য আমরা এখানে অক্ষ করছি। এখানে অক্ষ না করলে এখানেও করা যাবে, এখানে অক্ষ করলে তখন এখান থেকে আবার এখানে মিলাই পড়তে হবে, তখন এভাবে হবে যালিকাল কিতাবু লা রাইব। এখানে অক্ষ করলে তখন ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তখন এভাবে পড়তে হবে, জবরদরে পড়তে হবে, যেহেতু খালি আলিফ এই জন্য জবর ধরতে হবে। তো জবর দলে আলিফে জবর দলে তখন হামজা হয়ে যাবে, হামজা জবর আমিল বেলামের সাথে আল, লাম জবরলা আল্লাহ, এখানে তার দিয়ে দুইবার পড়তে হবে, আল লাম জবরলা আল্লাহ, জালদের জি জিমেল বিয়ার সাথে জি, জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান, আল্লাহ জি নুন যাবর না, আল্লাহ জি না। ইউ পেশ ইউ, ইউ মিলবে হামজার সাথে, আমরা জানি হামজা এবং অ এর উপর নিচে হরফ থাকলে নিচেটা পড়া লাগে না, উপরটা পড়তে হয়, আর হামজায় সাকিন আসলে হামজা শক্ত করে পড়তে হবে। ইউ মিলবে হামজার সাথে ইয়োক, আল্লাযীনা ইউক, মিম জের মি, নুন পেশ নু, নু মিলবে ওর সাথে, নু পেশের বা মাও সাকিন মাদের হরফ একালিফ টান, ইউক মেনু, নুন যাবর না, ইউক মেনু না। বাজের বি, বি মিলবে লামের সাথে বিল, গঞ্জাবর গ, গমেল বিয়ের সাথে গই, লিনের হরফ কোনো টান নেই, বিল গই, বাজের বি গইবি, বিল গইবি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে অফ করলে গায়ব। একসাথে যদি এ পর্যন্ত পড়ে আসতে না পারি সেক্ষেত্রে এখানে থামা যাবে, থামলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, লিনের হরফ মাদে লিন হয়ে যাবে, অর্থাৎ এখানে দুই আলিফ টেনে এখানে থামা যাবে, তখন গয়েব এখানে মনে মনে সাকিন ধরে, গই মিলবে বার সাথে গয়েব। অজাবর ওয়া, ইউ পেশ ইউ, ওয়া ইউ, কবজে কই, কি মিলবে এর সাথে কই, জিব্বার গোড়া থেকে উচ্চারণ কই, জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান, ওয়া ইউ কি, মিম অপেশ মো, পেশের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান, ওয়া ইউ কি মো, নুন যাবর না, না মিলবে সদের সাথে নাস, সদে আছে তার যে দুইবার, না মিলবে সদের সাথে নাস, পরে সদে যাবর ছ, নাস ছ, সিন না কিন্তু সৎ, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে নাস ছ, লাম খাড়া যাবর লা, ওয়ায়ুকিমুনাস সালাহ, লা একালিফ টান, তা যাবর তা, ওয়া খালি পড়া লাগবে না, সলাতা। অজাবর ওয়া, মিম জের মি, মিম মিলবে মিমের সাথে, মিম, মিমে তাজদিদ অজিব গুন্না, মিম, মিম আলিফ যাবর মা, মাদের হরফ একালিফ টান, ওয়া মিম মা। রজাবর র, রা হবে না, রজাবর র, ঝা যাবর ঝা, ঝা মিলবে কফের সাথে জাক, কফ সাকিন কলকলা, ঝা জিব্বা নিচে চাপ দিয়ে জাক, কফে সাকিন আসছে এই জন্য কলকলা হবে জাক। নুন খাড়া যাবর না, মাদের হরফ একালিফ টান, রজাক না, হাফিজ হু, হুম মিলবে মিমের সাথে হুম, রজাক না হুম। ইউ ফেস ইউ, ইউ মিলবে নুনের সাথে ইউন, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিন অথবা তানবিন একই, আমরা জানি নুন সাকিনের পরে আসছে ফা, নুন সাকিনের পরে ফা আসার কারণে এটা ইকফা, অর্থাৎ ইকফা গুন্না। কীভাবে আমরা বুঝলাম, 15টা হরফ মুখস্থ থাকতে হবে, যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে এখানে একটা টেকনিক খাটাতে হবে, সেটা হলো নুন সাকিন এবং তানবিনের পরে ইজারের হরফ হামজা হা আইন হা গন খ নাই, ইকলাবের হরফ বা একটা নাই, ঈদগামের হরফ ওয়া ইয়া মিম নুন রলাম নাই। এই 3টার নিয়মের মধ্যে যদি না থাকে, অর্থাৎ 4 নম্বর নিয়ম হলো ইকফা, তখন আমরা বুঝে নেব যেটা ইকফার হরফ, মুখস্থ না থাকলেও তাহলে ফাটা ইকফার হরফ, তখন অনেশ্বরের মতো গুণ্য হবে, ইয়ং গোপন গুণ্য বলা হয়। ইয়ং ফাজের ফি, কপিস কো, কুমিলবে ওর সাথে কো, কুমিলবে নুনের সাথে কোন, এখানে দেওয়া আছে কু না, এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে মাদের হরফ মাদে আর দি 3 আলিফ টান হয়ে যাবে, কপিস কু কুমিল বাবার সাথে কু ফেসে বা সাকিন মাদের হরফ মাদে আর দি 3 আলিফ টান হয়ে যাবে, লাস্ট অক্ষরে মনে মনে সাকিন ধরে। রজক ধাক্কা, রজক না হুম ইউনফিকুন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ আমরা যদি পুরোটা পড়তে না পারি একসাথে, সেক্ষেত্রে এখানে অক্ষ করা যাবে। তখন পড়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অজাবরা অমিল বেলামের সাথে, অল লামজাবল্লা অল্লা, জালজের জি জিমেল বিয়ার সাথে, জি নুন যেমন না, অল্লাযীনা ইউপেশ ইউ ইউমেল হামজা সাথে, ইউক হামজা সাকিন শক্ত করে পড়তে হবে, ইউক মিমজের মি নুন অপেশ নু পেশের বা সাকিন মাদের হরফ একালিপ টান, ইউক মে নু নুন যাবর না, ইউক মে নু না মাজের বি মিম আলিফ যাবর মা, এখানে আসছে আবার মাদে মুনফাসিল। মাদের হরফ মাদে আসলি 6টি আমরা জানি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। এই 6টা মাদে আসলির বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা, অর্থাৎ আলিফে হরকত আসলে এটাকে লম্বা হামজা বলা হয়। আলাদা শব্দে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে 3 আলিফ টানতে হয়। বিমা উনজিলা হামজা পেশ উমেলবে নুনের সাথে, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ঝা, এটা যাটা হলো ইকফার হরফ, অনেশ্বরের মতো গুণ হবে। জিলা ঝাজের ঝি জিব্বা নিচে সাপ দিয়ে, লামজা বললা জিলা, হামজাজের ই, লামজা বললা লামেল বিয়ার সাথে, লাই ইলাই, ইলাই কাবজা বরকা, ইলাইকা বিমা জিলা ইলাইকা। অজাবরা মিমালিপ যাবর মা, ওই একই নিয়ম, মাদের হরফের বামে লম্বা হামজা আসছে 3 আলিফ টান, মাদে মুনফাসিল। ওমা আনিসার মতো গুন্না, ইকফা গুন্না, জিলা ঝাজির জিলাম না বলা জিলা, এখানে এখানে জিলা, এখানে জিলা একই। ওমা জিলা মিমদের মি মিমল নুনের সাথে, মিং এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে কফ, এটাও ইকফা গুন্না। মিং কবজাবর ক, কব মিলবে বাইয়ের সাথে, বাই সাকিন কলকালা, কবে লামজের লি কাবজাবর কা, কবে লিকা, এখানে অক্ষ করলে তখন এই লি মিলবে কাফের সাথে, এখানে মনে মনে সাকিন ধরে, লি মিলবে কাফের সাথে, লিক কব লিক হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। অজাবরা বাজের বি বিমিল বেলাম সাথে, বিল অবিল হামজা খাড়া যাবর আ, খাড়া যাবর একালিপ টান, অবিল আ, খজের খি, রজাবর র, রা হবে না, খি র, রজাবর র, অবিল আ খি র, তাজের তি, অবিল আ খিরতি, হাফেশ হু হুমেল মিমের সাথে, হোম ইউপেশ ইউ ইউমেল বাবার সাথে, ইউ পেশের বা সাকিন মাদের হরফ একালিপ টান, ইউ কবজের কি জিব্বার গড়া থেকে, কি নুন পেশ নু নুমেল বাবার সাথে, নু নুন যেমন না, ইউ কি নু না, এখানে আমরা এখন অক্ষ, অক্ষ করলে এই নু মাদের হরফ মাদের আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে সাকিন ধরে, ইউ কি নু অবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক অবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা পুরোটা আরেকবার পড়ি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে। মুখস্থ করে নামাজে তেলাওয়াত করতে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।